ভৌগোলিক অবস্থানের কারণেই দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বাংলাদেশ। এতদিন এই সুবিধা ভারত এককভাবে নিলেও ২৪-এর বিপ্লব পরবর্তী সময়ে প্রতিবেশী অন্যান্য দেশগুলোরও সেই সুযোগ নেওয়ার সময় এসেছে। বুধবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। শুধু বাংলাদেশের না, নেপাল, ভুটান, সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড এই বন্দর। তিনি বলেন, নেপালের হৃৎপিণ্ডই নেই, কাজেই আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাদের চলতে হয়। আমরা তাদের সংযুক্ত করতে চাই, এটা তাদেরও লাভ, আমাদেরও লাভ। এই হৃৎপিণ্ডে যদি সংযুক্ত হয় তারা লাভবান হবে, আমরাও হব। ভুটান যদি সংযুক্ত হয় তারাও এখান থেকে সুবিধা পাবে। সেভেন সিস্টার যদি যুক্ত হয় তারাও সুবিধা পাবে এই বন্দর থেকে। যারা এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চলবে তারা ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা। এই বন্দর চালু হলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে। জেড নিউজ, ঢাকা।